প্রিয় ভাইরা মা বোনেরা, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 7 বার পড়ে এই 7টি শুকনা মরিচ এবং চিনির মধ্যে ফু দিলে কি হয় আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, সাধারণ কোনো দোয়া নয়, সাধারণ কোনো নামও নয়। কোরআনুল কারিমে বর্ণিত যাকে ইসমে আযম বলা হয়। সুবহানাল্লাহ। সুতরাং 7 বার পড়ে যদি এই 7টি মরিচের মধ্যে এবং চিনির মধ্যে ফু দিতে পারেন আপনি অনেকগুলো উপকার পাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে অন্যতম 1 নাম্বার উপকার হলো, আপনার যদি শত্রু থাকে, দুশ্মন থাকে, যে আপনার সব সময় ক্ষতি করতে চায় বা এখনো পর্যন্ত ক্ষতি করতেছে, যে আপনার জানের দুশ্মন, মালের দুশ্মন, যে আপনার সুখ দেখতে পারে না, সহ্য করতে পারে না, এরকম যদি শত্রু থাকে তাহলে আপনি তাদের উদ্দেশ্যে 1 নম্বরে এই আমলটি কিন্তু করতে পারবেন। 2 নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার পরিবার সংসারে যদি অশান্তি লেগেই থাকে, দাম্পত্য জীবনে অশান্তি, ছেলে সন্তান নিয়ে অশান্তি, ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ কলহ অশান্তি লেগেই থাকে, কেউ আপনার কথা শুনে না, আপনার কথা মানতেও চায় না, এরকমটা যদি হয়ে থাকে তাহলে আজকের এই আমলটি করুন। ইনশাআল্লাহ ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আপনি কাউকে পছন্দ করে থাকেন, ভালোবেসে থাকেন, কিন্তু সে আপনাকে পছন্দ করে না, একদমই ভালোবাসে না, কিন্তু আপনি চান তাকে হালালভাবে বিয়ে শাদীর মাধ্যমে তার সঙ্গে সারা জীবন সংসার করতে, তাহলে ইনশাআল্লাহ এই আমলটি করুন। আবার অনেকে আছেন যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বাড়িতে বারবার মেহমান আসে, সম্বন্ধ আসে, কিন্তু পরক্ষণেই ভেঙে যায়, বিবাহ আর হয় না। 4 নম্বরে, আপনার ছেলের বউ কথা শোনে না, আপনি শ্বশুর শাশুড়ি আপনার কোনো খেদমত করে না, আপনাকে সম্মান করে না, তাহলে আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার ছেলের বউ আপনার বাধ্যগত হবে, আপনার কথা শুনবে, আপনাকে নিজের মায়ের মতো, নিজের বাবার মতো ইনশাআল্লাহ সম্মান করবে, আপনার কথাকে মান্য করবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তারপরে আপনারা অনেকেই আছেন বলে থাকেন, হুজুর ঘরের মধ্যে কোনো বরকত পাই না, যা ইনকাম করে তাই শেষ হয়ে যায়, বরং মাস শেষে ঋণ করে আমাদের সংসার চালাতে হয়। এরকমটা যদি হয়ে থাকে, আপনার অনেক টাকা পয়সার ঋণ, আপনি কোনোভাবেই সেই ঋণ পরিশোধ করতে পারছেন না, অভাব আর অভাব, চতুর্দিক থেকে শুধু অভাব আসতেছে, আপনার কোনো বরকত হচ্ছে না, আমি বলবো আজকের আমলটি করুন না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে, গায়বীভাবে আপনার সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। কিভাবে আসবে, কিভাবে ঋণ পরিশোধ হবে আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। অনেকে আছেন বলেন, হুজুর আমার চাকরি হচ্ছে না, বিভিন্ন কারণে চাকরি হয় না, বেকার বসে আছি, সমাজের মানুষ, পরিবারের লোকজন কোনো সম্মান দেয় না, আমার কথার কোনো গুরুত্ব দেয় না, আমাকে তারা সেভাবে মূল্যায়নই করে না, কারণ হুজুর আমার চাকরি নাই, আমার ইনকাম নাই। আমি বলবো, ও প্রিয় ভাইরা, আজকের এই আমলটি আল্লাহর উপরে ভরসা রেখে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন, কপাল খুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উন্নত মানের চাকরির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আবার এমন অনেকেই আছে যারা বিদেশে যেতে চায় কিন্তু ভালো ভিসা পায় না, অনেক দিন পর্যন্ত ঘুরতেছে একটা পাসপোর্টের জন্যে, একটা ভালো ভিসার জন্যে, কিন্তু সেটা পাচ্ছে না, হতাশ হয়ে যাচ্ছে। আজকের আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিবেন, আপনার জন্য উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, অনেকেই আছেন নতুন ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, নিজে উদ্যোক্তা হতে যাচ্ছেন, কিন্তু কাস্টমার আসে না, বেচাকেনা ওই রকমভাবে হয় না, আপনি লসের আশঙ্কা করতেছেন, চতুর্দিক থেকে আপনার ব্যর্থতা আসতেছে, আপনি মনে করতেছেন আপনার বুঝি সফলতা হবে না। আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চমকায় দিবেন, এমন চমকাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। যা চাইবেন আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যে তাই কবুল আর মঞ্জুর করে নেবেন, যদি শুধুমাত্র আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আজকের এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন। কারণ প্রিয় ভাইরা, এই আমলটি এতটাই শক্তিশালী,
কার্যকরী এবং অনেক বেশি পরীক্ষিত। যারাই করেছে আলহামদুলিল্লাহ তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ফলাফল পেয়েছে, তাদের মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো হতাশ হওয়া যাবে না। হতাশ না হয়ে আল্লাহর উপরে ভরসা রেখে আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করুন, মুনাজাত করুন। আমার আল্লাহ আপনাকে খালি হাতে কখনোই ফিরিয়ে দিবেন না, আপনি নিরাশ হবেন না, ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যাবেন ধৈর্য ধরে যদি আমলগুলো করতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে চলুন আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে আজকের এই আমলের নিয়মটি বলে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে 7টি এরকম শুকনা মরিচ নিতে হবে বা সংগ্রহ করতে হবে। 7টি এরকম শুকনা মরিচ আপনি নেবেন। এরপরে সামান্য কিছু চিনি আপনাকে নিতে হবে। এরকম একটা কাপের মধ্যে বা ছোট্ট একটা পাত্রের মধ্যে আপনি কিছু চিনি নেবেন। তো চিনি এবং 7টি লাল মরিচ নেওয়ার পরে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে এরকম 7টি মরিচ আপনি সংগ্রহ করে এরকম হাতের মধ্যে নেবেন। নেওয়ার পরে কিছু চিনি আপনি একটি কাপের মধ্যে নেবেন, ছোট্ট একটা পাত্রের মধ্যে নেবেন। নেওয়ার পরে 1 নম্বরে আপনারা 7 বার ইস্তেগফার পাঠ করবেন। এইভাবে যে কোনো ইস্তেগফার আপনি পাঠ করতে পারেন, তবে এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন। এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তেগফারটি আপনারা 7 বার পাঠ করবেন। তারপরে 2 নম্বরে আপনারা 7 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, অথবা ছোট্ট দুরুদ শরীফটি আপনারা 7 বার পাঠ করবেন। এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরুদ শরীফটি 7 বার পাঠ করবেন। তারপরে 3 নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনাদেরকে 7 বার পাঠ করতে হবে। তার আগে আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। এই যে 7টি শুকনা মরিচ আছে, এই শুকনা মরিচগুলোকে আপনাদের সর্বপ্রথম সরিষার তেলে একটু সামান্য ভিজিয়ে নিতে হবে। এরপরে আপনাদেরকে এখান থেকে একটা মরিচ নিতে হবে। মরিচ নিয়ে আপনি চিনির ভিতরে দিবেন। দিলে হবে এখানে 2-3টা বা কমপক্ষে 3-4টা দানা চিনির দানা লেগে থাকবে। যখন লেগে থাকবে তখন আপনি এই একটা মরিচ মনে করে নেবেন। নেওয়ার পরে 7 বার পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি 7 বার পড়বেন। পড়ার পরে যার জন্য আমলটি করতেছেন সে যদি আপনার শত্রু হয়ে থাকে, দুশ্মন হয়ে থাকে, যে সব সময় আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনাকে বিপদে ফেলানোর চেষ্টা করে, আপনার ভালো সে সহ্য করতে পারে না, আপনার সুখে সে দুঃখ পায়, কষ্ট পায়, ওই ব্যক্তির নামটা নেবেন। ওই ব্যক্তির নামটা নিয়ে আপনি এখানে এই মরিচের উপরে একটি ফুঁক দিবেন। ফু দিয়ে এরপরে আপনি এই মরিচটা, পড়া মরিচটা আপনি মোমবাতির আগুনে জ্বালিয়ে দিতে পারেন, অথবা চুলার আগুনেও আপনি এটাকে জ্বালিয়ে দিবেন। অবশ্যই এই আমলটা করবেন এশারের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে, অর্থাৎ রাত্রে আপনাকে কিন্তু এই আমলটা করতে হবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা প্রতিদিন একটা করে মরিচ এইভাবে পড়াতে পারবেন এবং একটা করে উদ্দেশ্য নিয়ে। আপনি চাইলে 7 দিন 7টি উদ্দেশ্যে এই আমলগুলো করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনার যত সমস্যা আছে, আপনার শত্রু থাকলে তাদের জন্য আপনি একদিন এই আমলটি করবেন, আপনার ভালোবাসার মানুষের জন্য এই আমলটি করবেন, আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারেন একদিন, আপনার স্ত্রীর জন্য আপনি এই আমলটি করতে পারেন একদিন, অথবা আপনি চাইলে 7 দিনই একটা উদ্দেশ্য করে 7টি মরিচ পোড়াতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ যদি আপনি এইভাবে আমলটি করতে পারেন,
মরিচের ভিতর থেকে যখন ধোঁয়া উঠতে থাকবে, ওই মানুষটার শরীরের মধ্যে আগুন জ্বলে যাবে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আপনার ভালোবাসার প্রিয় মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য ছটফট ছটফট করতে থাকবে। আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, উচিত শিক্ষা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা সম্পূর্ণ আমলটি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।